Hello guys, welcome back to my new video in Politics Wala. So today I will discuss about Plato. It's the introductory part. So let's start with me. প্লেটো প্লেটো ছিলেন একজন গ্রিক দার্শনিক এবং পলিটিক্যাল ফিলোসফার। তিনি জন্মগ্রহণ করেন 427 বা 428 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন এথেন্সে। Plato was the most brilliant disciple of Socrates. প্লেটো খুব ব্রিলিয়ান্ট জ্ঞানী একজন শিষ্য ছিলেন সক্রেটিসের। প্লেটোর যে আসল নাম ছিল অ্যারিস্টোক্লেস এবং প্লেটোকে বলা হতো ফাদার অফ পলিটিক্যাল ফিলোসফার। সক্রেটিসকে বলা হতো ফাদার অফ ফিলোসফার এবং প্লেটোকে বলা হতো ফাদার অফ পলিটিক্যাল ফিলোসফার। এর বিভিন্ন কারণ ছিল। সে কারণগুলি কি কি? তিনি বিভিন্ন আইডিয়া দিয়েছিলেন আমাদের। সেগুলি কিছু কিছু বিশেষ জিনিসগুলো আমরা আলোচনা করছি। যেমন হোয়াট কনস্টিটিউট আইডিয়াল স্টেট? একটা আইডিয়াল স্টেট কি? প্লেটো ভাবতেন যে আমরা যে দুনিয়ায় বিলং করি এই দুনিয়া ছাড়াও আরেকটা দুনিয়া আছে যেখানে সবকিছু পারফেক্ট এবং আমরা যেখানে থাকছি সেখানে কোনো কিছু পারফেক্ট নয়। তো প্লেটো চাইতেন যে আমাদের এই দুনিয়াটাও যেন সেই দুনিয়ার মতো পারফেক্ট হয়। প্লেটো সেই দুনিয়াকে বলতেন গড, ওয়ার্ল্ড অফ গড, ভগবানের দুনিয়া, সেখানে কোনো ভুল নেই। কিন্তু আমরা যে দুনিয়ায় বিলং করি সেই দুনিয়ায় ভুলে ভর্তি। তিনি বলতেন হোয়াট কনস্টিটিউটস গুড পলিটিক্যাল লাইফ, মানে একটা পলিটিক্যাল লাইফ কিভাবে বিলং করা যায়, কি করে ডিল করব আমরা, সেটা সম্বন্ধেও প্লেটো তার মতবাদ বা বিভিন্ন বাণী দিয়েছেন। এবং এছাড়াও বিভিন্ন পলিটিক্যাল শ্রেণী, রাজনৈতিক শ্রেণীর নীতিশাস্ত্র, তার জীবনযাপন সম্বন্ধেও প্লেটো তার কথা বলেছেন। প্লেটোকে আমরা দুরকমভাবে চিনতে পারি। যেমন ইউটোপিয়ান কি? প্লেটো যেটা ভাবতেন, ইম্যাজিন করতেন, কিন্তু সেই ইম্যাজিনেশনটা প্র্যাকটিক্যালি ফুলফিল করা সেটা সম্ভব নয়। তার জন্য প্লেটোকে ইউটোপিয়ান বলা হতো। আইডিয়ালিস্ট বলা হতো কেন প্লেটোকে আইডিয়ালিস্ট বলা হতো কারণ প্লেটো যেটা আইডিয়া করতো এবং সেটাকে রিয়েল করার চেষ্টা করতো, তার আইডিয়াটাকে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করতো, তার জন্য প্লেটোকে বলা হতো আইডিয়ালিস্ট। এবং প্লেটোর জীবনের মূল লক্ষ্য ছিল যে মানুষের সাহায্য করা, মানুষ যাতে ঠিকমতো জীবন যাপন করতে পারে, তাদের জীবনের যে ইচ্ছেগুলো সেগুলো সব ফুলফিলমেন্ট করতে পারে, সেই দিকে প্লেটোর ছিল বিরাট ধারণা। বা এটা চাইতেন যাতে মানুষ কোনো রকমভাবে অসুখী না হয়, মানুষ ঠিকঠাক থাকে। প্লেটো মোট 36টা বই লিখেছিলেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি বই হলো দ্য রিপাবলিক, দ্য সিম্পোসিয়াম, দ্য লস, দ্য মেনো, দ্য অ্যাপোলজি, দ্য স্টেটসম্যান। এগুলো খুব বিখ্যাত বই প্লেটোর। এছাড়াও প্লেটো একটা শিক্ষা প্রতিষ্ঠা করেছিলেন একাডেমি নামে, প্লেটোনিক একাডেমি। এখানে তিনি তার বিভিন্ন মতবাদগুলো পড়াতেন এবং তার স্টুডেন্টদের তার মতবাদ সম্বন্ধে জ্ঞান দিতেন। এবং এখানে অনেক অনেক ব্রিলিয়ান্ট ছাত্ররা এখানে পড়তেন। তার মধ্যে উল্লেখযোগ্য অ্যারিস্টটল ছিলেন প্লেটোর সবচেয়ে জ্ঞানী একজন শিষ্য, প্রিয় একজন শিষ্য। সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটোর শিষ্য ছিলেন অ্যারিস্টটল। তখনকার এথেন্সের যুগে যে তিনজন মহান পলিটিক্যাল ফিলোসফার ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য একজন ছিলেন প্লেটো। সো ইটস দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট। নেক্সট ভিডিওসগুলোয় আমরা প্লেটোর বিভিন্ন আইডিয়া সম্বন্ধে জানতে পারবো। তো আজকের ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ।